আমার এ পাশে রয়েছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, সেই গনগনি, আর তারই পাশে বয়ে যাচ্ছে দেখো শিলাবতী নদী। একটা সুন্দর অপরূপ দৃশ্য এখানে ফুটে উঠছে। এটাই হচ্ছে গনগনির সেই ওয়াচ টাওয়ার, যেখান থেকে আপনি দাঁড়িয়ে গনগনিটাকে আরও ভালোভাবে এক্সপ্লোর করতে পারবেন। সো হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ ইউটিউব ফ্যামিলি, আই এম বুদ্ধদেব অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বুদ্ধদেব ব্লগ। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনিতে, যেটা অবস্থিত পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়। তো এখন আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ সেটা গনগনির গ্র্যান্ড ক্যানিয়ন, এবং তারই পাশে বয়ে চলেছে এই অসাধারণ একটা সুন্দর নদী শিলাবতী। তো আমি এখন রয়েছি এখানের পার্কের মধ্যে, ওয়াচ টাওয়ারের একদম টপ ফ্লোরে। তো এখান থেকে গনগনির দৃশ্যটা আমি তোমাদেরকে দেখাতে চাই। দেখো যে গনগনের কত অপরূপ দৃশ্য, এবং তারই পাশে বয়ে চলেছে এই শিলাবতী নদী। তো বন্ধুরা, এই গনগনি অবস্থিত পশ্চিম মেদিনীপুরের গড়বেতাতে। আর সকাল সকাল আমরা বন্ধুরা মিলে বাইকে করে বেরিয়ে পড়ি গনগনির উদ্দেশ্যে। শালগাছে ঘেরা রাস্তার মাঝখান দিয়ে মাত্র 1 ঘন্টার মধ্যে পৌঁছে যায় আমাদের গন্তব্যস্থল গনগনিতে। তো তোমরা যদি বাসে করে কেউ আসতে চাও, প্রথমে গড়বেতা বাস স্ট্যান্ডে নেমে টোটো বা অটো করে খুব সহজেই এখানে চলে আসতে পারো, এবং ট্রেনও করেও খুব সহজেই এখানে আসা যায়। গড়বেতা স্টেশনে নেমে স্টেশনের বাইরে অটো বা টোটো ধরে খুব সহজেই তোমরা গনগনি ঘুরে দেখতে পারো। আমার এ পাশে রয়েছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, সেই গনগনি, আর তারই পাশে বয়ে যাচ্ছে দেখো শিলাবতী নদী। একটা সুন্দর অপরূপ দৃশ্য এখানে ফুটে উঠছে। আর এটা হচ্ছে সেই পাহাড়ের গা বেয়ে নেমে যাচ্ছে সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে নামতে নামতে কিন্তু আপনারা বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন অর্থাৎ গিরিখাতগুলো ভ্রমণ করতে পারবেন, এবং তার সাথে সাথে শিলাবতী নদীতেও কিন্তু যেতে পারবেন। তো এখানে আপনাদেরকে নিজেদেরকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, এখানে খুবই সাবধানে নামতে হবে। তো চলো সিঁড়ি দিয়ে নেমে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। এগুলো মূলত ল্যাটেরাইট মৃত্তিকার ক্ষয়ের ফলে তৈরি হওয়া একটি গিরিখাত। শিলাবতী নদীর দীর্ঘ বছরের পলি ও বায়ুপ্রবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে এই অদ্ভুত সব স্থাপত্য। এখানে তোমরা দেখতে পাবে মাটির রং কোথাও আগুনের মতো লাল, আবার কোথাও গেরুয়া। বাংলার এই লুকোনো রত্নটি আজও অনেক পর্যটকদের কাছে অজানা। আপনি যদি একজন প্রকৃতিপ্রেমী হন, তবে একবার অন্তত গনগনির এই আদিম সৌন্দর্য নিজের চোখে দেখা উচিত। মহাভারতের কাহিনী অনুযায়ী এখানেই ভীম বগ রাক্ষসকে বধ করেছিলেন বলে লোকশ্রুতি রয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার পিছনে রয়েছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি, আর এটা দেখতে পাচ্ছেন এটা গনগনির একটা পার্ক। তো এই পার্কের ভিতরে অনেকই ঘোরার জায়গা রয়েছে, এবং এই পার্কের মধ্যে একটা ওয়াচ টাওয়ারও রয়েছে। তো এই পার্কে প্রবেশ করার জন্য এখানের কিছু প্রবেশ মূল্য রয়েছে, যেটা 5 টাকা। এখানে গ্র্যান্ড ক্যানিয়ন রিসর্ট, এখানে আপনারা কটেজও বুক করতে পারেন। আর এটা হচ্ছে প্রবেশদ্বার, আমরা টিকিট কেটে নিয়েছি, তো পার্কের মধ্যে প্রবেশ করছি। এটা হচ্ছে সেই গনগনির পার্ক, এবং এই পার্কের মধ্যে রয়েছে সেই ওয়াচ টাওয়ার, যে ওয়াচ টাওয়ারে গিয়ে আমরা এই গনগনিটাকে আরও এক্সপ্লোর করার চেষ্টা করব। তো বন্ধুরা, এখন আমরা পার্কের মধ্যে প্রবেশ করে ফেলেছি। তো তোমাদেরকে একটা কথা বলতে চাই, এই পার্কটা সকাল 7টা থেকে
সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। তো এই পার্কের মধ্যে কিন্তু আপনারা রেস্টুরেন্ট, হোটেল পেয়ে যাবেন এবং কটেজও বুক করতে পারেন, যেখান থেকে আপনারা কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন। যে রেস্টুরেন্ট রয়েছে, এটা সামনের লুকটা পার্কের। তো এদিকে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে, যেখান থেকে আপনারা খাওয়া দাওয়া কিন্তু করতে পারেন। গনগনির এই পার্কটি কিন্তু সত্যিই খুব অসাধারণ। আপনারা মাত্র 5 টাকার বিনিময়ে এই পার্কটি ঘুরে দেখতে পারেন। আর আমরা সামনের এই রাস্তাটি ধরে সেই ওয়াচ টাওয়ারের দিকে এগিয়ে যাচ্ছি। তো যেতে যেতে এই দৃশ্যগুলো দেখো কত সুন্দর, চারিদিকে গাছপালাগুলো সত্যি খুব অসাধারণ লাগছে। এটাই হচ্ছে গনগনির সেই ওয়াচ টাওয়ার, যেখান থেকে আপনি দাঁড়িয়ে গনগনিটাকে আরও ভালোভাবে এক্সপ্লোর করতে পারবেন এবং গনগনির সৌন্দর্যটা আরও ভালোভাবে নিতে পারবেন। এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি ওয়াচ টাওয়ারের একদম উপরে। আর এখানে দাঁড়িয়ে প্রকৃতিটাকে সত্যিই খুব অন্যরকম লাগছে, একদম অসাধারণ, যেটা কিন্তু বলে প্রকাশ করা যাবে না। এদিকে দেখতে পাচ্ছ একটা সুন্দর জঙ্গল, প্রাকৃতিক দৃশ্য। আর এই যে গিরিখাতগুলো দেখতে পাচ্ছ না, এগুলো সবই কিন্তু এই শিলাবতী নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি। আর এগুলো এমন দৃশ্য দেখাচ্ছে যেন কেউ খোদাই করেছে, খুবই একটা অপরূপ দৃশ্য। আর এদিকে বয়ে চলেছে সেই শিলাবতী নদী, যেটা এই গনগনির গ্র্যান্ড ক্যানিয়নটাকে আরও সৌন্দর্য করে তুলেছে এই নদীটা। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।